চেনা চেনার পাড়ে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানার অভিসারে। হয়তো ফিরেও দেখবে না এ ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতন। যাব যে সে বিদেশে যেখানে স্বপ্ন মেশে, সে যদি সামনে এসে দু হাত বাড়ায়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যায়। ফ্ল্যাশব্যাক। ঘড়িতে এখন বাজে ওই 10:30টার কাছাকাছি। যাব স্টেশনে, ট্রেন ধরবো। আর আজ হলো ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডেতে এবারে আমি সবাইকে বলবো না যে শুভ স্বাধীনতা দিবস, কারণ স্বাধীনতা দিবস মোটেই শুভ নয়, যেটা আমি আগের ব্লগে বলেছি। কারণ ইন্ডিপেন্ডেন্স ডের দিনে আমি দুবার বেরিয়েছিলাম, যেটা পাট করে আমি আপলোড করেছি। বিকেলবেলার বেরোনোর ভিডিওটা আগে দেখতে পেয়েছো, আর সকালবেলা বেরোনোটা এখন দেখতে পাচ্ছ। দেখো দেখতে দেখতে চারপাশে মানুষজন কত বড় হয়ে যায়। আমার ভাই সেদিনও ছোট ছিল বলো, আর স্কুটিটা কেনার সাথে সাথে কি সুন্দর ডবল চালাতে শিখে গেছে। আমি কিন্তু পারি না এখনও অবধি, মানে সিঙ্গেল পারি, ডবল অত ভালো পারি না, সিঙ্গেলও এত ভালো পারি না। আর ও কি সুন্দর, এই দেখো আমাদের বাড়িতেও তো ছেলে রয়েছে, ছেলে সদস্য রয়েছে, কিন্তু ভাবতে এটা খারাপ লাগে যে এই 78তম স্বাধীনতা দিবস কেউ মন খুশি করে পালন করতে পারেনি, শুধুমাত্র সমাজে থাকা কয়েকজন পুরুষের জন্য, যাদের কারণে একজন নিরীহ, একজন নিরপরাধ মানুষকে চলে যেতে হলো। এই জিনিসগুলো খুব খারাপ লাগে। তো এখন যাচ্ছে আমরা টিকিট কাটতে, আর আমাদের বাড়ির পাশে এক মামির সাথে দেখা হলো। ওই মামিও হচ্ছে কলকাতার দিক যাবে, তো আমাকে বলেছিল টিকিটটা কেটে দিতে। তো ওই মামির টিকিট আর আমাদের টিকিট আমরা এখন কাটার জন্য যাচ্ছি টিকিট কাউন্টারে। এমনিতে হাবড়াতে যাওয়ার জন্য আমরা টিকিট কাটি না, কিন্তু রিসেন্ট তো তোমরা দেখেছো যে রেল থেকে জানিয়েছে নোটিফিকেশান যে সবাই টিকিট কেটে তবেই ট্রেনে ট্রাভেল করবেন, তো ওই জন্য আমরা কেটে নিয়েছি। দুটো টিকিট একসাথে দিয়েছে, তাই আমি ভাইকে বলছি তো এটা ছিঁড়ে নে, ওই মামিকে দিতে হবে ওনার শিয়ালদার টিকিটটা, আমাদের হচ্ছে হাবড়া টিকিট। আর আমরা হচ্ছে ওভারব্রিজ করে চলে এসেছি। মামিকে বলেছিলাম ব্রিজের নিচেই থাকতে, এই যে এই মামিটা আমাদের বাড়ির পাশেই বাড়ি। টিকিট দিয়ে এখন আমরা যাবো পেছনে, কারণ আমরা জেনারেলি হাবড়াতে পেছন দিক থেকে উঠি। 10:42 বাজে, 10:47 ট্রেন। আমার শরীর না এখনও ভালো হয়নি, তোমরা গলা শুনে হয়তো বুঝতে পারছো বীভৎসভাবে গলা ভেঙে গেছে। অনেক দিন না কাশি হয় না, সে ছোটোবেলা কাশি হতো, এইবার এত কাশি হয়েছে না, মানে কাশতে কাশতে বমি হয়ে যাওয়ার মতো জোগাড়। আর এখনও একটা পরীক্ষা আমার মাথার উপর খড়গের খাড়ার মতো ঝুলে আছে, সেই পরীক্ষা না গেলে আমি শান্তি পাচ্ছি না, আর ডক্টরও দেখাতে পাচ্ছি না। যেই ট্রেন থেকে নামবো আমি না এই ছেলেটাকে দেখে হালকা মতো ক্রাশ খেয়ে গেছি। তোমরা কি ট্রেনে বাসে এরকম ক্রাশ খাও? অনেকক্ষণ ধরে আমার সামনে বসেছিল, বাট এবার মনে ক্রাশ আর মাথায় রোদ নিয়ে আমি এখন যাচ্ছি যশোর রোডে খাদিমসে। এসেছি বেসিক্যালি ভাইয়ের কয়েকটা দরকারি জিনিসপত্র কিনতে, আর ও আমাকে একদম জোর করেনি, কারণ জানে যে দিভাইয়ের শরীর খারাপ, আর মাও আসতে পারবে না। মা বলছে ওই ওর জুতো কিনতে কী আর যাবো, জানোই তো মায়েরা সহজে বেরোতে চায় না। আর আমি হচ্ছে না বলতে পারি না, কারণ আমি জানি যে ও আমাকে কখনো জোর করবে না, আর যে জোর করে না তার কাজ করতে ভালো লাগে। তাই আমি ভাবলাম যে যতই আমার জ্বর আসুক যাই ওর জুতোটা কিনে নিয়ে আসি। আমার কথাগুলো শুনতে বড্ড বেশি বিকট লাগছে বলো, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। জানোই তো গলা ভাঙলে এরকম একটু হয়, কথা বলতেও কষ্ট হচ্ছে, তাও কথা না বলে তো কোনো উপায় নেই। তো এখানে আমি ওর জুতো এখন বাছাবাছি করছি। ভাই বলেছিল কিটো নেবে, তাই আমি বললাম কিটো তো সবসময় নিস আর সব জায়গা পাওয়া যায়, তো কিটো নিতে হবে না। আমি এক ধরনের স্যান্ডেল টাইপস জুতো দেখছিলাম, যেটা ভালো লেগেছে। আর তারপর না ক্রক্সের যে জুতোগুলো এখন উঠেছে ফোমের, সবাই পরছে, আর ওগুলো রেগুলার ইউজের জন্য খুব ভালো, তো আমি ওইগুলোও দেখলাম। তারপর কয়েকটা কিটোও দেখছি, তো আমি ভীষণ কনফিউজড হয়ে আছি যে কোনটা নেব। এই যে কোনো জিনিস খাওয়া বলো, কেনা বলো, পড়া বলো, আমি ভীষণ কনফিউজড হয়ে যাই যে ফাইনালি কোনটা নেব। আর এই শ্যুগুলো এখন নেবো না, ভাই বললো যে এগুলো দেখে যাই, দুর্গা পুজোর সময় নেব। তো যে হ্যাঁ ভালো, এই শ্যুটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ একদম ইউনিক লাগলো। তোমাদের বলছিল না স্যান্ডেল টাইপ জুতো দেখেছি, এই যে এই ব্লু কালারের, এইরকম জুতো ভাই কখনো ট্রাই করেনি, তাই আমি বলছিলাম যে এই জুতোগুলো নিতে পারিস, তবে ওই জুতোগুলো না সবসময় ফর্মাল বা যে ক্যাজুয়াল লুকের সাথে যায় না। এখানে অনেক সুন্দর সুন্দর স্কাই ব্যাগও ছিল, তা এখন আর ব্যাগ নেওয়ার দরকার নেই, শুধু জুতো নেওয়ারই দরকার। জুতো নিয়ে নিয়েছি, এখন যাবো নিচে বিলিং সেকশনে বিল করতে। চলো যাই নিচে। খাদিমসের এই শোরুমের সিঁড়িটা না ভীষণ খাড়া, সাবধানে নামতে হয়। আমি তো যতবারই ওঠানামা করি ভাবে যদি একবার ধপাস করি তো পেস্ট্রিজের তো গেল সবটা। আর জানো তো খাদিমসের সামনে হচ্ছে খোসলা ইলেকট্রনিক্স। একবার ভাবছিলাম যে একটু ঢু মেরে আসি, একটু ইয়ারবাডস নেওয়ার ছিল, তা ভাবলাম না এখন টাকা নষ্ট করে লাভ নেই, বিশালে আসলাম। মা বললো যে চলে আয়, রোদে রোদে ঘুরতে হবে না।
আরও বেশি জ্বর আসবে, প্যারাসিটামল একটা খেয়ে এসেছি, কিন্তু নাক থেকে না কন্টিনিউ জল পড়ছে। তো আমি ভাবলাম যে আবার কবে আসবো না আসবো, কয়েকদিন আগেই বিশালে অনেক লোকজন এসেছে যারা ভিডিও আপলোড করেছে, যে ভিডিও দেখে আমি আর বাড়িতে বসে থাকতে পারলাম না। ভাবলাম যে যাই, অফার চলছে, আর ইন্ডিপেন্ডেন্স ডে ছিল তো সমস্ত মলে অফার ছিল। এখানে এই ওয়ান পিসগুলো আমার এত ভালো লাগছিলো, সবই ওয়ান পিসটা হাত দিয়ে দেখছি, পাশ থেকে একজন স্টাফ এসে বলছে ম্যাডাম ভিডিওটা না ডিলিট করবেন। তা এত প্রেস্টিজে লাগলো, সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। থ্যাংক গড যে উনি রিসাইকেল বিন থেকে ডিলিট করতে বলেনি, যে কারণে আমি এখন আবার রিসাইকেল বিন থেকে নিয়ে তোমাদের জন্য আপলোড করতে পারলাম। বেরোনোর সময় দেখলাম ওখানকার সমস্ত স্টাফেরা না পতাকা উত্তোলন করছিল, বেশ ভালো লাগছিল দেখতে। এবারে না উচ্চ বাচ্চাটা দেখলাম না পতাকা নিয়ে, জানো তো ওই স্কুল কলেজে যেরকম বাচ্চারা করে। আর এই বিশালের একটু আগেই হচ্ছে তোমার বাচ্চার বিরিয়ানির আর একটা আউটলেট ওপেন করেছে। বাচ্চার বিরিয়ানি স্টেশনেরটা থেকে খেয়েছি, আমার খুব একটা ভালো লাগেনি। তা এখন আমরা যাবো স্টেশনের দিকে। ভাই বলছিল যে টোটো নিতে, আমি বললাম যে টোটো নিতে হবে না, কারণ আমার মাঝখানে একটু কাজ আছে। আর হাবড়াতে না টোটো নেওয়ার থেকে হেঁটে হেঁটে কাজ করাই ভালো, কারণ এই দুধারে না অনেক শোরুম পড়ে। এবার তোমার যেটা দরকার তুমি সেটা ঢু মেরে চলে আসতে পারো, রানিং টোটোয় থাকো তো সেটা সম্ভব না। তাই আমি ভাইকে বললাম যে এটা এখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নে, তো ও নিতে চাইছিল না, কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছে, আমি খাবো না। বললাম যে আমি না খাই, তুই খাও, ও ভীষণ ভালোবাসে তো ক্যাম্পা। তোমাদের বলছিলাম না সমস্ত শোরুমেই ডিসকাউন্ট চলছে, কলকাতা মেটেও দেখলাম অ্যানাউন্সমেন্ট চলছে, বেশ ভালো অফার। তাই আমি এই দোকানটা যাওয়ার সময় দেখে গেছিলাম, খুব সুন্দর সুন্দর নাইটি ছিল। মায়ের জন্য একটা নাইটি নিয়েছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো এখন। আর এছাড়াও এখানে অনেক সুন্দর সুন্দর লিনেন বাটিক শাড়ি ছিল। আমার লিনেন বাটিক শাড়িগুলো এখন এত পছন্দ হয়েছে না, একটা নিতে হবে দেখি। তার আগে নাইটির একটা নিয়ে নিই, নাইটিগুলো ভীষণ সুন্দর। এরকম নাইটি আমি সচরাচর ঠাকুরনগরে দেখতে পাই না। তা এখন আর কোনো কাজ নেই, এখন যাবো স্টেশনে। আর একটা ট্রেন আছে, আমি জানি না ট্রেনটা পাবো কিনা, দেখো কীরকম মেঘ করে এসছে। ট্রেনটা না সামনে দিয়ে চলে গেছে, আমি ইচ্ছা করে ট্রেনটা ধরিনি, কারণ ভাই বললো যে তোমার জুতোটা নাও নি, তোমার জুতোটা নিয়ে নাও। আমি আর খাদিমস থেকে জুতো নিইনি, আবার এক গাদা টাকা খরচা করে গিয়ে খাদিমস থেকে নেয়। আর তার আরও একটা কারণ কী বলতো, শুধু টাকা খরচা হবে তা নয়, খাদিমসের যে ওই ফোমের জুতোগুলো দেখলাম না ভাইয়ের জন্য, তোমরা তো দেখলি, ওগুলো প্লেন, কিন্তু আমার না প্লেন ভাল লাগছিল না। আমার এই উপরে এই কার্টুনগুলো দেওয়া থাকবে, তাহলে আমার বেশি পছন্দ, একটু লেখা টেখা থাকবে। মানে আমরা মেয়েরা যেরকম একটু কালারফুল, একটু কার্টুন এগুলো পছন্দ করি, তো সেগুলো খাদিমস বা অজন্তায় নেই। তা আমি এই জন্য এই দোকানটায় আসলাম। এখানে দেখো অনেকগুলো কালার দিচ্ছিল, তবে নিয়ন গ্রিন কালারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, আমার ভাইয়েরও ভীষণ পছন্দ হয়েছে নিয়ন কালারটা। তবে নিয়ন গ্রিনের কালারের দামটাও একটু বেশি চাইছিল, তো আমি ওইটা আর নিইনি। ভাবলাম যে কদিন পরেই তো পুজো, আর এছাড়া আমি এই ফোমের জুতো কতদিনই বা টেকাতে পারি তার কোনো ঠিক নেই, কারণ আমার ফোমের জুতোগুলো যে শখের বসে কেনা, হয়তো রেগুলার নাও পরতে পারি, ওই জন্য। চলে এসেছি স্টেশনে, ট্রেনে অনেক লেট, সবে ট্রেনটা চলে গেল। তা ভাইয়ের খিদে পেয়েছে বললে আমি বললাম যে এখান থেকে কচুরি নিয়ে নে। মৌয়ের কচুরি তো অনেক ফেমাস, কিন্তু মৌয়ের কচুরি না আজকে খোলেনি। এখন তো যারাই ভাইরাল হয়েছে হাবড়া স্টেশনে, যেসব দোকানদাররা সবাই মেন রোডে দোকান করেছে আর স্টেশনের দোকানগুলো বন্ধ করে রেখেছে। আর আমি রাস্তায় বেরোলে না গরম খাবার একদম খেতে পারি না হাতে রেখে, তাই ভাই 2-1 গাল খাইয়ে দিল, আমার পুরো জিভ পড়ে গেছে। 1:22 মতো বাজে, স্টেশনে বসে ওয়েট করছি। আজকে ওভারঅল ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো, একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দে। যারা এখনও অব্দি মঙ্গলনা পেজটাকে সাপোর্ট না করে ভিডিও দেখছো, চটপট সাপোর্ট করে ফেলো, সাপোর্ট করে সবাই সাপোর্ট ব্যাক পাবে। আর বঙ্গলনা নামে আমার ইউটিউব চ্যানেল আছে, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারো, চ্যানেল লিঙ্ক দিয়ে রাখলাম। ইনস্টাগ্রামে ফলো করলে কিন্তু সবাই পেয়ে যাবে ফলো ব্যাক। ইনস্টার লিঙ্ক আর ইউটিউব চ্যানেলে শেয়ার করে রাখো, সেটা আমার চোখ মুখটা কেমন শুকনো শুকনো হচ্ছে না, আসলে খুব ঠান্ডা লেগেছে তো, আমি জানি না আজকে আমাকে কেন একটু বেশি কালো কালো লাগছে। আর তার উপর না আমি পরে এসেছিলাম এই পেন্সিল স্কার্টটা পরে স্কুটিতে উঠতে এত সমস্যা হচ্ছিল। আর জানো তো এই স্কার্টটা পরে আমি যতবার স্কুটিতে উঠেছি, ওই জোর করে বসার জন্য না আমার আর স্কার্টটা আরও বেশি টান লেগে ছিঁড়ে গেছে। কিন্তু কী আর করার, আমাকে তো ম্যানেজ করে বসতেই হবে। তা ঠাকুরনগরে নেমে এখন আসলাম গ্যারেজে। প্রথমে গাড়িটা খুঁজে পাচ্ছিলাম না, তারপর গাড়ি খুঁজে পেয়েছি, আর এখন যাবো বাড়িতে। আমি বাড়িতে গিয়ে যদি তোমাদের দেখাতে নাও পারি যে কী নিয়েছি, তাহলে আমি তোমাদের কালকে দেখিয়ে দেবো, ঠিক আছে? কারণ এমনিতে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, রোদের মধ্যে বেরিয়েছি, গায়ে রয়েছে জ্বর, ডাক্তার দেখাতে হবে, আমার ভীষণ ভালো লাগছে না একদম শরীরটা। ওই জন্য তোমাদেরকে সেরকম রেগুলারলি ভিডিও আপলোডও করতে পারছি না, শুধু চাইবো যে তোমরা একেবারে ভালোবাসা দিয়ে যেও, আর ভালোবাসা দিয়ে কিন্তু সবাই ভালোবাসা পাবে। আর আমার যে সকল বন্ধুরা নতুন ভিডিও শুরু করেছে, নতুন ভিডিও শুরু করলে তো অনেক রকম কনফিউশন থাকে, আমি যেটুকু জানি তার মধ্যে তোমাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করব। তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে ইনবক্স করো, আমি বলে দেবো। দেখো বাড়িতে চলে এসেছি, আমি নেমে গেছি, কারণ আমাদের বাড়ির রাস্তাটা না ভয়ঙ্কর কাদা হয়ে গেছে, একদম বৃষ্টির জল পড়ে। এই মাত্র এসে জাস্ট ফ্রেশ হলাম। চলো বাই, গুড নাইট, দেখা হচ্ছে ধামাকাদার কোনো ভিডিওর সাথে। লাভ ইউ অল, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।